মেয়েকে ছেড়ে আসতে বুকের মধ্যে অনেক কষ্ট হতেছিল। কষ্ট হলেও কিচ্ছু করার নেই, কারণ সন্তানদের ক্যারিয়ারের জন্যই তো সন্তানদেরকে বাইরে লেখাপড়ার জন্য পাঠাইতে হয়েছে, তাই না? তারপরেও আমার যখন মন চাবে তখন আমি চলে আসতে পারবো, যত কষ্টই হোক তারপরেও ছেড়ে আসতে হলো। যেহেতু আপনাদের ভাইয়া ছেলে আছে, ওই জন্য আমাকে চলে আসতেই হলো, কারণ স্বামী যেখানে থাকবে তার স্ত্রীও সেখানেই থাকবে, সেই জন্য আসতে হবে। আর তো সবাই জানেন আপনাদের ভাইয়ার একটু হার্টের প্রবলেম হয়েছে, তাকে একা রাখা একবারে সম্ভব না, এই জন্য মেয়েকে ছেড়ে আবারও চলে আসতেছি। আর এই তো বাসে যাচ্ছিলাম, রাজশাহী থেকে বাসে করে নাটোরে যাব, নাটোর থেকে ট্রেনে উঠবো। আর এই তো যাইতে যাইতে দেখতেছিলাম রাজশাহী সেই আমের বাজার, আর বিখ্যাত সেই আমের বাজারে এত পরিমাণের আম উঠেছে, তো সামান্য একটু ভিডিও করে নিলাম, পুরাটা নিতে পারিনি। যাই হোক, ভিডিওটা নিতে পারি নাই, ওই জন্য খুব খারাপ লাগতেছিল। আর ওই তো নাটোর থেকে ডাইরেক্ট ট্রেনে উঠে গেছি, আর এই তো ট্রেন ছেড়েও দিয়েছে, ট্রেনে করে যাচ্ছিলাম। আর খুব কষ্ট লাগতেছিল, কষ্ট লাগলেও কিচ্ছু করার নেই, সন্তানদের ভালোর জন্য তো সন্তানদেরকে এত দূরে ফেলে রাখতে হয়েছে, তাই না? তো সবাই দোয়া করবেন। আমার মেয়ের পরীক্ষা 12 তারিখে, ছেলেরও 8 তারিখ থেকে পরীক্ষা, দুই সন্তানেরই আমার পরীক্ষা, তার জন্য আমার দুই ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এই জন্য চলে যাচ্ছি, মেয়ের জীবনের প্রথম এই একা একা এবার পরীক্ষার কেন্দ্রে যাবে। সবুজ থাকবে না, পানিতে ভরে যাবে, আর অনেক সুন্দর লাগছে। এই যে গরু চড়াচ্ছে মানুষ, ভালোই লাগতেছিল। মেয়েকে ধুয়ে আসতেছি, কষ্ট লাগতেছে, প্রকৃতির নিয়মই তাই, তাই না? সবার কর্মব্যস্ত জীবনে সবাই যার যার জায়গায় শেষ হয়ে থাকে। এই যে গরু চড়াচ্ছে মানুষ, চরণে বিলের ভিতর ট্রেনটা একটু স্লো হয়ে গেল, ভালো লাগছে না। মেয়েকে ছেড়ে আসতে খুব কষ্ট লাগতেছে। ট্রেনটা দাঁড়াইলো কেন? এই তো নাটোর থেকে সোজা চলে আসলো ট্রেন, সান্তাহার ঢুকতেছে এই মুহূর্তে। আর এই তো সান্তাহার জংশন, আর সেই চেনা শহর সান্তাহার। আর এখানে জানেন যে আমার শ্বশুর বাড়ি সবাই। আর এই তো এখানে দিয়ে যাচ্ছিলাম, তো বাড়িতে যাব না, যেহেতু আপনাদের ভাইয়া ছেলে দিনাজপুরে আছে, সেখানেই যাচ্ছি। আর এই তো দেখুন আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে, খুবই ভালো লাগতেছিল, তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর খুব কষ্ট লাগতেছিল, খুব প্রচন্ড আকারে গরমও, আরো মেয়েকে ছেড়ে আসতেও কষ্ট হতেছিল। আর এই মুহূর্তে কিন্তু দেখুন ফুলবাড়ি থেকে ছেড়ে এসে এই তো কয়লা খনি আর পার্বতীপুরের আগে, তো কয়লা খনির ভিতর দিয়ে চলে যাচ্ছে। আর ট্রেনটা আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ছিল, আর খুব স্পিডে যাচ্ছিল ট্রেনটা। আর এখান থেকে ভিডিও করাতেও একটু ভয় লাগতেছিল, কারণ অনেক শব্দ হতেছিল, বাতাসের এত পরিমাণের গতি ছিল, কিছু করার নেই। আর এই তো পার্বতীপুরে কিন্তু ট্রেনটা ঢুকে গেছে, আর দেখতে পাচ্ছেন পার্বতীপুর জংশন কিন্তু বিশাল বড়। তবে তো পার্বতীপুর ট্রেন ঢুকছে, এখানে তো 10 মিনিটের মতো দাঁড়াবে, তারপরে ডাইরেক্ট আমরা দিনাজপুরে চলে যাব। চিরিবন্দর মাঝখানে একটা স্টেশন থামার পরে তো দিনাজপুরে চলে যাব। পার্বতীপুর স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন দিনাজপুরের দিকে যাচ্ছে। যাই হোক, আজকে ট্রেনটা অনেক ফাস্ট ছিল, আর খুব তাড়াতাড়ি চলে আসলাম, যেখানে রাত্রের 9টা বাজায় দেয়, আর সেখানে কিন্তু আমরা 8টার আগে পৌঁছায় যেতে পারবো দিনাজপুরে। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যায় পৌঁছাইতে পারি। আর আজকের মতো বিদায় নিব। আর আমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার এইরকম কষ্ট হয় সন্তানদেরকে ছেড়ে আসতে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।